এটা তো হয়ে গেছে এটা ব্যাপার। আপনারা কোন কোন চ্যানেল থেকে? আমরা অনেক দূর থেকে আসছিলাম। কক্সবাজার থেকে আসছি আমরা। আচ্ছা, ওই মেয়ের বাড়ি কোথায়? যে মেয়ের এটা কি কথা বলতে চাচ্ছেন নাকি? এটা মেয়ে একটা কথা হয়েছে, আরো দ্বিতীয় সামনে এক মেয়ের বাড়ি এই পাশে, এক মেয়ের বাড়ি এই পাশে। এই পাশে কত দূর? এটা খালিদুল্লাহ আমরা এই বাজার হয়ে এই পাশে যাইতে হবে, আপনার কিলো ডাইরেক্ট যাইতে হবে। ধরেন 1.5-2 কিলোর মধ্যে যেতে হবে, বেশি রাস্তা না। আর এটা একটু কাছে, এইটার বাড়িতে যান ইনশাল্লাহ কাজে লাগবে। প্রশাসন সহ এই আসবে। জিনিসটা তো এদের সিস্টেম মোতাবেক হয়নি, তাদের সাথে মিল নাই, দ্বন্দ্ব, একজন একজনের সাথে কথা বলতেছে না, মিলতেছে এবং না। আপনার আপনারা বোনের সাথে আমি কথা বলতে পারতেছেন মিলতেছে না। না আপনারা তো এই জিনিসটা যদি আপনারা বলতে চান যে আমরা চাই মিল, এটার একটা মিল চাই, আমাদের সাথে যোগাযোগ কেন এরা করতেছে না বা আমরা কেন এরা করবে না? হ্যাঁ, এরপরে সাংবাদিক ভাইয়েরা আসতেছে, ওদেরকে ফিরাই দিতেছে কেন? এমনি হয়েছে আপনার আপনারা মেয়ের চাচ্ছেন না যে আমরা এটা একটা সমাধান চাই, তো ওটাই সমাধান চাবেন পুরো দেশের কাছে, বাস এটাই। এটা বলতে পারেন যে যোগাযোগ করতে পারতেন না, বা দুইটা মেয়ে একসাথে, এটা তো আপনাদের সম্প্রদায় নাই। কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি রোহিণী চন্দ্র বর্মনের বাসার সামনে। আর কে এই রোহিণী চন্দ্র বর্মন? শুনুন তাহলে। রোহিণী চন্দ্র বর্মন হলো এক প্রেমিক পুরুষ। কেননা তিনি একসাথে একই বিয়ের পিড়িতে দুইজন প্রেমিককে একসাথে বসিয়ে বিয়ে করেছেন। আমি যতদূর জানি, হিন্দু সম্প্রদায়ে এক পুরুষ একসাথে দুটো বিয়ে করতে পারে না। বউ যদি মারাও যায় তাও সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না। সেখানে একসাথে দুই মেয়েকে একই বিয়ের পিড়িতে বসিয়ে বিয়ে করেছে। আসলে এটা কিভাবে সম্ভব আমার মাথায় ঢুকতেছে না। যাই হোক বন্ধুরা, আমি আসছিলাম রোহিণী চন্দ্র এবং তার দুই স্ত্রীর সাথে কথা বলতে, কিন্তু তাদের বাসার লোকজন আমাকে তাদের সাথে কথা বলা তো দূরের কথা, তাদের বাসায় ঢুকতে দেয় নাই। আসলে কি কারণে তাদের সাথে আমার কথা বলতে দেয় নাই বা তাদের বাসায় ঢুকতে দেয় নাই আমার তা জানা নাই। আশেপাশের মানুষজনের সাথে কথা বলে বুঝতে পারলাম, প্রথম স্ত্রীর পরিবার বিয়েটা মেনে নিলেও দ্বিতীয় স্ত্রীর পরিবার বিয়েটা মেনে নেননি, এবং কি দ্বিতীয় স্ত্রীর পরিবারের সাথে রোহিণী চন্দ্র এর পরিবারের কোনো মিল নাই, এবং কি কোনো যাওয়া আসা বা কোনো কথাবার্তা নাই। মূল ঘটনা হলো, রোহিণী চন্দ্র বর্মন প্রথমে এক মেয়ের সাথে প্রেম করে মন্দিরে তাকে বিয়ে করেন। এর কিছুদিন পর সে রোহিণী অন্য এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়, এবং রোহিণী তার বিয়ে করা বউ রেখে দ্বিতীয় প্রেমিকের সাথে দেখা করতে যায়। দেখা করতে গিয়ে আশেপাশের মানুষজন তাদের ধরে ফেলে এবং তাদের বিয়ের ব্যবস্থা করে। এই ঘটনা প্রথম স্ত্রী, অর্থাৎ প্রথম যে প্রেমিকা ছিল, মন্দিরে যাকে বিয়ে করেছিল, সে জানার পরে রোহিণী চন্দ্র এর বাসায় চলে আসে, এবং কি সে বলে যে রোহিণী এর সাথে আমার আগেই বিয়ে হয়ে গেছে মন্দিরে। রোহিণী চন্দ্র বর্মন এর পরিবার সব ঘটনা শোনার পরে তারা সিদ্ধান্ত নেয় যে রোহিণী চন্দ্র বর্মনের সাথে দুই মেয়েকে একসাথে বিয়ে দিবে, এবং বিয়েও দিয়ে দেয়। এখন তারা সংসার করতেছে। আসলে আমি আসছিলাম তাদের সংসার জীবন কেমন চলতেছে সেটা জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। তো বন্ধুরা, যাই হোক, যেহেতু আমাকে তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিল না বা তাদের সাথে কথা বলতে দিল না, কি আর করার, তো আমি এখন চলে যাব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।